ফেসবুকে কাজ করতে আসলে আসলে এই কথাটা মানতেই হবে যে যার যোগ্যতা তার কাছে, যার যোগ্যতা আছে সে উপরে উঠতে পারবে, বাট কাউকে কপি করে না। সো চলুন আমরা বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। এখানে অনেক কথা আছে, আশা করি আপনারা মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। So চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে টপিকটি কি নিয়ে তো ফার্স্টই বললাম, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। দেখেন, যার যার যোগ্যতা তার কাছে, ঠিক আছে? এইটা আমি কেন বললাম বলেন তো? কারণ হচ্ছে যার যোগ্যতা তার কাছে। একটা মানুষ ধরেন সুন্দর ছবি অ্যাড করতে পারে। এখন যদি আপনি ফেসবুকে এসে মনে করেন যে আপনি তাকে কপি করে তার, সে যেভাবে ছবিটা আঁকতেছে তাকে কপি করে আপনি ওই ছবিটা আঁকার চেষ্টা করবেন। চেষ্টা আপনি করতেই পারেন, চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো মানে কিচ্ছু নাই, ঠিক আছে? বাট তার মানে এই না যে তাকে আপনি কপি করবেন, ঠিক আছে? কারণ একটা জিনিস দেখেন, সে সুন্দর ছবি আঁকতে পারে, আর আপনি দেখেন আপনি হয়তো বা সুন্দর গানও করতে পারেন, ঠিক আছে? কেননা যার যোগ্যতা তার কাছে। আমি যখন মানুষের ভিডিও দেখতাম আমি আসলে চিন্তা করতাম যে আমি কি পারি, হ্যাঁ আমি পারিটা কি, আমি কি নিয়ে ভিডিও বানাবো? তো এখন দেখি আমি যেই পরিমাণ কথা বলতে পারি এটা আর কি অনেকের পক্ষে ইম্পসিবল, এটা কেউ পারবে না, এটা কেউ পারবে না এমন না, বাট অনেকের পক্ষে এই জিনিসটা ইম্পসিবল এবং অনেকের কাছে এটা কঠিন মনে হয়, ঠিক আছে? বাট আমি এই জিনিসটা খুব ভালো পারি, যার জন্য আমি কিন্তু এই টপিকটাকে আমার ভিডিওর জন্য বেছে নিয়েছি, ঠিক আছে? যেটা আমি আপনাদেরকেও বলি যে যার যোগ্যতা তার কাছে, আপনি যেটা পারেন আপনি ওইটা নিয়ে কাজ করেন। আপনার কেন অন্যজনকে কপি করতে হবে? কপি আপনি করতেই পারেন, তার থেকে আপনি আইডিয়া নিতে পারেন, বাট এর মানে এই না যে তাকে আপনি কপি করে তার টপিকের ভিডিও বানানো শুরু করে দিবেন, ঠিক আছে? এটা কখনো ঠিক না। আমি নিজে একটা সময় এত পরিমাণ চিন্তা করতাম যে আসলে আমি কি নিয়ে ভিডিও বানাবো ভাই, আমি তো কিচ্ছুই পারি না। আমি না পারি ভালোভাবে রান্না করতে, রান্না করতে পারি তবে আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করার মতো না। তো যাই হোক, আমি অত ভালো রান্না করতে পারি কিনা আমি জানি না, বাট রান্না করি মাঝে মাঝে, ঠিক আছে? এমন না যে প্রফেশনাল ভাবে আমি সারাদিন বাসার বউ, তার মানে আমি সারাদিন রান্না করি, একদমই না। আমার হাজবেন্ড আমাকে দিয়ে এত কাজ করে না, বুঝছেন? তারপরে আমি বলি যে আমি ট্রাভেল টাইপের ভিডিও দিব, মানে বাইরে গেলাম, ঘুরতে গেলাম, এই টপিক ওই টপিক এগুলো ভিডিও দিব। বাট সব থেকে বড় সমস্যা হচ্ছে আমি কিছুদিন বলতে কি, আমি যেদিন থেকে পেজ খুলছি পেজটা হয়তো বা 2-3 মাস আমি চালাইতে পারছি, তারপর থেকে আমি টোটালি আমি কোথাও যাই না। কেননা আমি অসুস্থ, যার জন্য আমি কোথাও যাচ্ছি না। তো আমি এই বাইরের টপিকের ভিডিও দিতে পারতেছি না। তখন আমার মাথায় আসলে আমি কি নিয়ে ভিডিও দিবো ভাই? আমার তো জানাশোনা কিছুই নাই। তখন মনে হলো যে আমি খুব ভালো কথা বলতে পারি, ঠিক আছে? আমি ট্রাই করলে আমি এটা খুব ভালো পারবো। সো দেখেন, ট্রাই করতে করতে কিন্তু এখন আমি পারতেছি, আমি আরো ইনশাল্লাহ আরো ভালো পারবো, তাই না? তো যার যোগ্যতা তার কাছে, এই জিনিসটা আপনি খেয়াল করবেন। যার যোগ্যতা তার কাছে, কাউকে কপি করাও ঠিক না, কারো জিনিস কারো টপিক নিয়ে ভিডিও বানানোও ঠিক না, ঠিক আছে? টপিক আপনি মাথায় বুদ্ধি আনতে পারেন যে হ্যাঁ কিভাবে বানাবো কিভাবে বানাবো, বাট তার মানে এই না যে কাউকে কপি করে ভিডিও বানাবেন। নিজের যোগ্যতা নিজের কাছে, নিজে দেখেন। আপনি আজকে বলতেছেন যে ও এই ভালো, এই কাজটা ভালো বলতেছে, বা এটাও আপনি বলতে পারেন যে আপু খুব ভালো কথা বলতে পারে, আমরা কথা বলতে পারি না তো সুন্দরভাবে, তাহলে আমরা কিভাবে ভাইরাল হবো? দেখেন, ভাইরাল হওয়াটা একমাত্র হচ্ছে আপনার কাছেই, কেননা আপনি যেই টপিকের ভিডিওটা সুন্দরভাবে বানাবেন সেই টপিকটাই কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে? তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনার জন্য কি করতে হবে। নিজের যোগ্যতাটা আগে খুঁজে বের করেন যে আপনি কোন টপিকে পারদর্শী, আপনি কি নিয়ে ভিডিও বানাইতে বেশি ভালো পারেন, ঠিক আছে? সেইটা বের করেন, তারপরে ভিডিও বানান, দেখবেন যে আপনার ভিডিওতে অনেক ভিউ আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।